قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছো, তোমরা যারা নফসের উপর জুলুম করেছো, তোমরা জানা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। আরে মুসলমান, আল্লাহর গোলাম, আমরা যদি চাওয়ার মতন আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কখনো খালি হাতে ফিরাইবেন না। বাদশাহ হারুন রশিদের জমানায় দুইজন ফকির ছিল, যারা নাকি রাস্তার মধ্যে বসে ভিক্ষা করত, সাহায্য প্রার্থনা করত। বাদশাহ হারুন রশিদ আব্বাসী খেলাফত আমলের পঞ্চম খলিফা, অনেক বড় আলেম ছিলেন, আবেদ ছিলেন এবং অনেক বড় বাদশাহ ছিলেন, দানবীরও ছিলেন। উনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, যেই রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তার দুই পাশে দুইটা ফকির বাসা থাকতো। আর উনি প্রতিদিন যাওয়ার সময় দুইটা ফকিরকে আপনার একটা করে দেড়হাম দিয়ে যাইত। তখন আব্বাসী খেলাফতকালে আপনার একটা দেড়হাম ছিল আপনার 1 তোলা রূপার চেয়েও বেশি। 1 তোলা রূপা হলো আপনার 1 ভরি রূপা আর কি। তাহলে 1 ভরি রূপা আমাদের বর্তমান বাজারে আপনার 1200 বা 1500 টাকা আসে। তাহলে প্রত্যেকজনকে কত দিত? প্রতিদিন 1500 টাকা করে দিত। বাদশাহ হারুন রশিদ এরকমভাবে প্রতিদিন তাদেরকে 1 দেড়হাম করে তাদেরকে দান করত। একজন ফকির মনে মনে খেয়াল করতেছে, হারে আমি তো একটা বিপদের মধ্যে পড়ে গেছি। আমি যদি বাদশাহ নামদারের কাছে, ওনার দরবারে গিয়ে, রাজমহলে গিয়ে ওনার কাছে আমি ভালোভাবে চাইতে পারি, তাহলে হয়তো বাদশাহ আমাকে বেশি করে দিতে পারে। আর বেশি করে দেওয়ার কারণে আমার এই সমস্যাটা আমি কাটিয়ে উঠতে পারি। যেই বাবা সেই কাজ। ওই ফকির সোজা রাজমহলে চলে গেল। রাজমহলে যাওয়ার পর দারোয়ানকে জিজ্ঞাসা করে, বাদশাহ নামদার আছে কিনা? তখন দারোয়ান বলতেছে, বাদশাহ তো দরবারে নাই। ফকির বলতেছে, তাহলে বাদশাহ কোথায় আছে? ওই দারোয়ান বলতেছে, বাদশাহ তো মসজিদের মধ্যে আছে। যখন দারোয়ান বলছে বাদশাহ মসজিদে আছে, ফকিরের মনটা আরও কি হয়েছে? ভালো হয়ে গেছে। সে মনে মনে ভাবতেছে, মসজিদে যেহেতু আছে, মনটাও কি থাকবে? নরম থাকবে, চাইলে বেশি করে দিতে পারে। তখন ওই ফকির মসজিদে চলে গেল। মসজিদে যাওয়ার পর দেখে দৃশ্য অন্যরকম। বাদশাহ তাহার দুটো হাত আসমানের উপর রাইখা আল্লাহ তাআলা নিকট বলতেছে, কান্নাকাটি করতেছে আর চাইতেছে নিজের জন্য, নিজের প্রজার জন্য, দেশের জন্য। ওই ফকির যখন দেখলো বাদশাহ 2 হাতে আল্লাহ তাআলা নিকট কান্নাকাটি করতেছে আর চাইতেছে, তখন ফকির মনে মনে নিজেকে প্রশ্ন করে, হারে আমি তো বাদশার কাছে 1 হাতে চাই, আর বাদশাহ তো আল্লাহর কাছে 2 হাতে চাইতেছে। তাহলে তো বোঝা গেল বাদশাহ আমার চেয়ে বড় গরিব। বলেন না সুবহানাল্লাহ। তখন ফকির মনে মনে চিন্তা করে, খেয়াল করে, বাদশাহ যদি আল্লাহর কাছে 2 হাতে চায় আনতে পারে, তাহলে আমি কেন আনতে পারব না? বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তা করে ফকির বলতেছে, তাহলে আজকে থেকে আমিও কি করব? বাদশাহ যার কাছ থেকে চাই আনে, আমিও তার কাছ থেকেই চাই আনব। তখন ফকির মনে মনে চিন্তা করলো, আমি আর নিজের জন্য আর কারো কাছে হাত পাতব না। মনে রাখবেন, নিজের জন্য কারো কাছে হাত পাতলে হতে হয় নিন্দিত, আর যদি দিনের জন্য কারো কাছে হাত পাততে হয় তাহলে হয় নন্দিত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যে কাজুরিয়া মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বিশাল বড় মাদ্রাসা, যেখানে একটা এতিমখানাও আছে। এতিমখানার অনেক খরচ আছে। আমাদের হুজুররা বা ছাত্ররা আপনাদের কাছে হাত পাতে, যারা নাকি আপনাদের মনে মনে এই চিন্তা করেন হুজুররা আমাদের কাছে হাত পাচ্ছে, আপনারা একটা ভুল করতেছেন, ভুল বা বুঝাবুঝি হচ্ছে। কারণ ওনারা তো নিজেদের জন্য চাইতেছে না, ওনারা তো দিনের জন্য চাইতেছে। ওনারা দিনের জন্য চাওয়ার কারণে ওনারা নন্দিত হয়েছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি আমরা সঠিক ঈমান নিয়ে দুনিয়াতে চলাফেরা করতে চাই, তাহলে অবশ্যই এই আল্লাহর জমিনে আলেম ওলামা থাকতে হবে। আর আলেম
তৈরি করার ফ্যাক্টরি কারখানা হলো এই মাদ্রাসা। আর এই মাদ্রাসা আপনাদের দান খয়রাতে চলবে। অতএব যখন আপনাদের কাছে দান খয়রাতের জন্য যাই, আপনারা কখনো তিরস্কার করবেন না। আপনারা যদি আখিরাতের বালাই চান, তাহলে আপনারা হাসি মুখে আল্লাহর রাস্তায় দান করবেন, ঠিক কিনা? তখন ওই ফকির মনে মনে ভাবতেছে, আমি আর নিজের জন্য কারো কাছে কি করব না, চাইব না। যদি চাওয়া লাগে দিনের জন্য চাইব। তখন ওই ফকির যে রাস্তার মধ্যে বাদশার দিকে মুখ করে ফিরত, তখন ওই ফকির এই দিকে না ফিরে অন্যদিকে ফিরে সে কী করতেছে, সে যাই নিজে টুকটাক আমল পারে ওই আমল আবাদত বন্দিগি করতেছে। আচ্ছা, এবার আপনারা বলেন, সে যে তাহার তরফ রুখ ফিরাইয়া অন্যদিকে ফিরছে, ওই দিকে আল্লাহ আসেনি? আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ওয়াজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ব এবং পশ্চিম সব দিকে আমার দিক। ফাআইনামা তুওয়াল্লু ওয়াজুহাকুম, তুমি যেই দিকে তোমার মুখটা ফিরাও না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি ওই দিকে ফিরাইলে আল্লাহর দিকে ফিরাইলা। অতএব তুমি যেই দিকেই চাও না কেন আল্লাহ তাআলাকে পাইলা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি বলছেন, হরে রং মে তুহার বু মে তুহার যা মে তুহার দম, হরে রং মে তুহার বু মে তুহার যা মে তুহার দম, दिखता हो जिधर चाहता हो आपके रहम करम, दिखता हो जिधर चाहता हो आपके रहम करम। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ফকির ওই বাদশার দিক থেকে মুখ ফিরাইয়া ওই দিকে তাকাই আল্লাহর কাছে ইবাদত বন্দেগি করতেছে। বাদশাহ যখন ওই রাস্তা দিয়া যায়, তখন দেখে একজন ফকিরকে দেখা জন্য ফকিরকে দেখা যায় না। বাদশাহ নামদার ডাক দিয়ে বলে, রে ফকির, আজকে তোমাকে একা দেখা যায়, ওই বাদশা কোথায়, ওই ফকির কোথায়? ওই ফকির একটু তেল লাগায় বলতেছে, যাতে করে তাকে বেশি করে দান করে। ওই ফকির তেল মায়েরা বলতেছে, বাদশা নামদার। ওই ফকির বলতেছে, আপনার কাছ থেকে সে আর কোনো দিন দান নিবে না। বলেন নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় হলুদ মিডিয়া। আপনি বলছেন একটা, সে একটু বাড়ায়া লাগায়া আর একটু বলছে আর কি। ওই ফকির বলছে, আমি নিজের জন্য কারো কাছে কি করব না, চাইবো না। চাইলে কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আর এই ফকির বলতেছে, আপনার কাছ থেকে সে কোনো কিছু নিবে না। এই কথা বলার কারণে স্বাভাবিক তো বাদশা একটু কী করতে পারে, মন খারাপ করতে পারে। বাদশা এখন মনে মনে ভাবতেছে, হারে আমি এত বড় একজন বাদশা, এত বড় একজন দানবীর বাদশা, যে কোনো দিন দান করার পরে কি করি না, ফোঁটা দেই না, আর সেই ফকির আমার কাছ থেকে নিবে না। তখন সে মনে মনে চিন্তা করছে, আমি এই ফকিরকে কি করব, বড় লোক বানায় দিব, ধনী বানায় দিব। যেই চিন্তা সেই কাজ। তখন বাদশা নামদার রাজমহলে যাওয়ার পরে বলতেছে, আপনার বাবুর্চিকে ডাক দিয়ে বলে, বাবুর্চি, আমি যখন আগামীকাল রওনা হব রাস্তা দিয়া, তখন তুমি একটা কি করবা, মোরগকে কাবাব করে গ্রিল করে ওই মোরগের ভিতর একটা দিনার ঢোকা দিবে। বলেন না সুবহানাল্লাহ। কি ঢোকা দিতে বলছে? একটা দিনার। ওই জমানার একটা দিনার আপনার আপনার 1 তোলার ওপরে ছিল। তো 1 তোলা হলো আপনার কি, 1 বড়ি। আর দিনার ছিল আপনার স্বর্ণের। কিসের ছিল? দেরহাম ছিল রূপার, দিনার ছিল স্বর্ণের। তাহলে বর্তমান বাজারে বাংলাদেশের 1 বড়ি স্বর্ণের দাম কত? 1,40,000। ধরলাম আমরা 1 লাখ টাকা। কত? 1 লাখ টাকা। তাহলে বাদশাহ চিন্তা করছে, একটা দিনার তারা প্রতিদিন কি করবে, দিবে বোনা মুরগের ভিতরে করে, যাতে করে সে প্রতিদিন 1 লাখ টাকা করে পাইলে সে তাড়াতাড়ি বড় লোক হইতে পারে। আর ওই ফকির যখন আমার কাছ থেকে নিবে না, সে ফকিরই থাক। সে কি থাক? ফকিরই থাক। যে কথা সেই কাজ। বাদশাহ নামদার যখন পরের দিন রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় সেই বোনা মোরগটা ওই ফকিরকে দিয়ে দিল। ওই দিকে রাস্তার ওই পাশে ওই ফকির বসে আছে। বাদশাহ মনে মনে খেয়াল করে, সে আমার কাছে যদিও না চাই, আমি তাকে দান থেকে ফারেক করব না, আমি তাকে মাহরুম করব না। আমি তাকে যে একটা দিরহাম দিতাম, আমি ওইখানেও তার একটা দিরহাম দিব। বাদশাহ নামদার তার প্রজাদের মাধ্যমে, তার সৈনিকদের মাধ্যমে ওই ফকিরকে একটা দিরহাম দেই। আর এই দিকে এই ফকিরকে আপনার বোনা মোরগ দেয়। বোনা মোরগের ভিতর কি আছে? 1 দিনার 1 লক্ষ টাকা আছে। এরকমভাবে দিতে যখন 5-6 মাস চলে গেল, তখন ওই বাদশাহ দেখে যে ওই ফকির আর বসে না। রাস্তার ওই পাশে যে ফকির বসেছিল, যেই ফকির আল্লাহর কাছে চাইতো, ওই ফকির আর বসে না।
তখন বাদশাহ এই ফকিরকে জিজ্ঞাসা করে, আর তোমার সাথে যে সে ফকিরটা বসতো, সেই ফকিরটা এখন কোথায়? ওই ফকির ডাক দেয় বলে, বাদশাহ নামদার, সে তো আর বসবে না, কারণ সে এখন বাগদাদ শহরের বিশাল ধনী হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ আবার একটু মন খারাপ করে বলতেছে, সে যদি ধনী হয়ে যায়, তুমি ধনী হইতে পারলা না? কারণ বাদশার তো মনে মনে আছে, আমি তো তার বোনা মুরগের ভিতর কি দেই, একটা দিনার দেই। একটা দিনার কত? 1 লক্ষ টাকা। তাহলে বড়লোক তো তোর হওয়ার কথা, সে বড়লোক হইল কেমনে? তখন ওই ফকির বলতেছে, বাদশাহ নামদার, আপনি আমার একটা মোরগ দেন, তাও আপনার বোনা মোরগ, এটা না বেশি বেশি আপনার 500 টাকা বিক্রি করা যায়। আর তার আপনি কি করেন, প্রতিদিন একটা দিরহাম দেন, 3000 টাকা করে, 1500 টাকা করে দেন। তো সে বড়লোক হবে না, তো আমি বড়লোক হব? বাদশাহ ধমক দিয়ে বলে, আরে ফকির, তুই মোরগ করস কি? আমি যে তোরে মোরগটা দেই, সে মোরগ দিয়ে তুই করস কি? তখন ওই ফকির বলতেছে, বাদশাহ নামদার, গরিব মানুষ, বুদ্ধি খাটিয়ে তো চলতে হয়, আপনি যে আমার মোরগটা দেন, যদি এই মোরগটা খেয়ে ফেলি তাহলে আমার পরিবার পরিজন বাজার সদাই কিভাবে করবে? আমি এক কাজ করি, আপনি যে আমার মোরগটা দেন, এই মোরগটা ওই ফকিরের কাছে 1 দিরহামের বিনিময়ে তার আমি কী করে দেই, বিক্রি করে দেই, আর সে আমার মোরগটা নিয়ে যায়। এখন আপনারা বলেন, বাদশার যে একদিন আর 1 লক্ষ টাকা কোন ফকির পাইতো প্রতিদিন? এই ফকির, নাকি যেই ফকির আল্লাহর কাছে চাইতো ওই ফকির? কোন ফকির? আল্লাহর কাছে যে যাইতো সেই ফকির। তো